ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই দাবি করেন। একই দাবি করেছে ইসরায়েলও। তবে বিষয়টিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ দাবি করে মৃত্যুর বিষয়টি নাকচ করেছে তেহরান। তবে দেশটির গণমাধ্যম খামেনির মেয়ে ও নাতি নিহত হয়েছে বলে জানিয়েছে। এদিকে তেল আভিভ সহ মার্কিন লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, শনিবারের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের এ দাবিতে সমর্থন জানিয়েছে ইসরায়েল। শনিবার রাতে টেলিভিশনের দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তেহরানে খামেনির বাসভবনে ইসরায়েলি হামলার সময় তিনি নিহত হয়েছেন। ভাষণের কিছুক্ষণ পরে ইসরায়েলি কর্মকর্তারা এক্সিও ও অ্যাসোসিয়েট প্রেসকে জানান তারা খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে ইরান এ হত্যার দাবিকে সরাসরি অস্বীকার করেছে। দেশটির আধা সরকারি গণমাধ্যম জানিয়েছে তিনি সুস্থ আছেন এবং মাঠ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির ইন্তেকালের পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই ইরানের শাসন ব্যবস্থা তার হাত ধরেই চলে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী খামেনির কথিত মৃত্যু ইসলামী প্রজাতন্ত্রের জন্য বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হামলার আগে খামেনি তার উত্তরসূরি হিসেবে একজন ডেপুটি নিয়োগ করেছিলেন বলে জানা গেছে। তবে রয়টার্সের তথ্যানুযায়ী সিআইএ মূল্যায়ন করছে যে তার স্থলাভিষিক্ত হতে পারেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর যে কোনো নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়ে আসছিলেন। তারা এই হামলার মাধ্যমে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করতে চান। তবে এ হামলার জবাবে পাল্টা তেল আবিবের রাতভর হামলা চালিয়েছে ইরান। দাউ দাউ করে জ্বলেছে তেল আবিব, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনগুলো। এছাড়া ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাক। কাজী শাহরিন, স্টার নিউজ।